নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো চলে এসেছি হাতে একটা বড় মাছ নিয়ে। এটা হচ্ছে সাইপন মাছ, প্রায় 2 কিলো ওজন। তো এই মাছটাকে আজ আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। তো ধরানোটা দেখাতে পারিনি। এবারে এই মাছটাকে কেটে আজকে রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, মাছটাকে এবার আমি সুন্দর করে কেটে নেব। তো প্রথমে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নেব। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের এই দিক দিয়ে আঁশগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। বড় বড় আঁশ, একদম 1 টাকার কয়েনের মতো আঁশ সব। এইভাবে আঁশগুলোকে আগে তুলে নেব। আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি এই সাইডের পাখনাগুলোকে কেটে নেব। আর বন্ধুরা, মাছটার পেটে মনে হয় ডিম আছে। যদি ডিম থাকে অবশ্যই আমি এই ডিমের আরেকটা নতুন রেসিপি করে দেখাবো বন্ধুরা। জানি না এখন কি আছে, পেটটা যতক্ষণ না কাটবো হয়ে যাচ্ছে না। এত বড় মাছ হাতে ধরাও যাচ্ছে না। এই কাঁটাটাই একটু শক্ত কাঁটা। হয়ে গেছে সব কাটা, এবারে পিস করে নেব। ডিম আছে ঠাকুমা, মানে হ্যাঁ অনেক ডিম আছে। দেখো বন্ধুরা, ভিতরে পুরো পেট ভর্তি ডিম। এই ডিমগুলো যদি থাকতো ঠাকুমা, কত বাচ্চা তো বলো তো। হ্যাঁ, তো বন্ধুরা কতটা ডিম হয়েছে দেখো। এই ডিমের কিন্তু বন্ধুরা আলাদা একটা রেসিপি করে দেখাবো। মাছগুলোকে আমি এইভাবে পিস করে নেব। তো পুরো মাছটা কেটে নিই বন্ধুরা, তারপরে দেখা করছি। বন্ধুরা, মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি। এবারে মাছগুলো ঠাকুমা ভেজে নেবে, আর আমি এদিকে পেঁয়াজ টমেটো কেটে নেব। বন্ধুরা, উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। এদিকে আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবো। মৌ নুনটা দাও তো। নুন, কটা টমেটো দেবো? হলুদ গুঁড়ো, দুটোই দিয়ে দেবো? হ্যাঁ দুটো দাও। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো। আর ওদিকে আমার তেল গরম হচ্ছে।
তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, তেলের মধ্যে একটু হালকা করে নুন দিয়ে দেবো, মাছটা ভালোভাবে উঠে যাবে। এবার আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো এইভাবে উল্টে নিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এক এক করে তুলে নেব। বাদ বাকি মাছ যেগুলো আছে আমি আবার এক এক করে দিয়ে দেবো, ভালোভাবে মাছগুলো ভেজে নেবো। মাছের মাথাটা লাস্টে দেবো বন্ধুরা, এগুলো আগে ভেজে তুলে নেবো। আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ওই পেঁয়াজের মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেবো। আলু পেঁয়াজ একসাথে ভেজে নেবো। আলুটা আর পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা করে নেবো। আলুটা আর পেঁয়াজটা বন্ধুরা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। ওর মধ্যেই বন্ধুরা আমি টমেটোটাও দিয়ে দেবো, টমেটোটাও আলু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব, কেননা এখনকার টমেটো শক্ত, সিদ্ধ হতে চায় না, এই জন্য তেলেতে ভেজে নিতে হয়। বন্ধুরা আলু পেঁয়াজ আর টমেটো আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর একটু জিরে গুঁড়ো। অল্প একটু জল দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো, মশলাটা যাতে না পুড়ে যায়।
কষার জন্য জল দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি পোস্ত আর সরষে একসাথে বাটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু ভালোভাবে নাড়িয়ে আর জল দিয়ে দেবো। ভালোভাবে তরকারিটা আমি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে কি দেখবো। হ্যাঁ, তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার তরকারির মধ্যে আমি মাছ কাটা দিয়ে দেবো, মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারিটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। আর এর মধ্যে আমি ধনে পাতাটাও একেবারে ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো, দিয়ে আরেকবার ঢাকা দেবো। আরেকবার ঢাকা দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখবো। হ্যাঁ, তরকারিটা আমার হয়ে এসেছে বন্ধুরা। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। এবার আমি কিন্তু ঢেলে নেবো। তরকারিটা আমি এইভাবে মাখা মাখা করেছি। তরকারিটা এবার ঢেলে নেবো। আচ্ছা নাও না, তুমি ঢালো, এটা যদি উল্টে যায় আবার উল্টে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তরকারি আমাদের হাতে বন্ধুরা, ঠাকুমা রান্না করলে অবশ্যই দেখেছে তোমরা সবাই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের পাশে এইভাবে থেকো তোমরা। আর তোমরাও বাড়িতে এইভাবে সাইপন মাছের আর আলু দিয়ে তরকারি করে খেয়ে দেখবে।